ধোত্রের প্রথম পার্টে আপনারা দেখেছেন এনজিপি থেকে ধোত্রে অবধি আমাদের জার্নি, সাথে ছিল সাইড সিন, মিরিক লেক ও গোপালধারা টি স্টেট। আরও দেখিয়েছি সেই সুন্দর ধোত্রে গ্রামটি ও রাতের সেই অপরূপ কাঞ্চনজঙ্ঘা বা বলা ভালো স্লিপিং বুদ্ধা। আর আমি পায়েল, মনীষ পায়েল অফিসিয়াল থেকে আমরা এই ধরনের ট্রাভেলিং ভিডিও এবং ফুড রিভিউ ভিডিও বানাই। আপনাদের যদি এরকম ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরা পরে অনেক ভিডিও আসছে, সেগুলো যাতে মিস না হয়ে যায় সেই জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন শুরু করি দ্বিতীয় ভাগটা। এইটা আমাদের রুম থেকে আমি জাস্ট এই মুহূর্তে খুললাম, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই পর্দাটা সরালাম, এই যে কাঞ্চনজঙ্ঘা। দরজাটা খুললাম আর কাঞ্চনজঙ্ঘা রুমের এই জানলা থেকে দেখা যাচ্ছে পুরো, এই যে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। এই এখন এই মুহূর্তে এইটা হচ্ছে এই মুহূর্তের এই মুহূর্তে আকাশ আমি ছাদে উঠছি এখন, এই ছাদে উঠলাম, এই হচ্ছে এখনকার অবস্থা। এবং এই যে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। কালকে রাতে তো দেখেছি, এখনো দেখছি। এই যে আমাদের মেন ম্যান, যার জন্য আমরা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, হোটেলের সিলেকশন করেছেন ইনি, নর্মালি হোটেলের সিলেকশন ইনিই করেন। আর এনার জন্যই এই ভিউ কালকে রাতেও দেখিয়েছি ভিউ, আর আজকে সকালেও এই ভিউ। যদিও আমরা একটু লেট হয়ে গেছে, আমার মনে হয় আরো একটু আগে আসলে একটু গোল্ডেন ভিউটা পেতাম, বাট কই নেই, এটাই ঠিক আছে। এইবার সানরাইজটা হচ্ছে, জাস্ট ওই পাহাড়ের চূড়া থেকে সানরাইজটা হচ্ছে পুরো বুঝতে পারছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই সানরাইজ হওয়ার সময় কিন্তু এইখানে আলোটা পড়ছে হালকা, এখানে ক্যামেরা ধরা পড়ছে না, বাট আলোটা পড়ছে একটু করে। তো এরপরে আই থিঙ্ক আরো একটু ভালো লাগবে। সূর্য উঠে গেছে, অসাধারণ ভিউ। সূর্য এদিকে উঠেছে আর ওইদিকে পুরো স্লিপিং বুদ্ধা একদম চকচক করছে সূর্যের আলো পড়ে। উফ, এই ভিউ দেখে সার্থক, এই যে এত কষ্ট করে আসা সব সার্থক হয়ে গেল। প্রচুর ভিডিও তুলছি, ফটো তুলছি, আমি শেষ করতে পারছি না, কিন্তু এত তুলেও বা কি হবে জানি না, বাট তুলছি। এখান থেকে নড়তে পারছি না, নড়তে ইচ্ছা করছে না, রীতিমতো এত সুন্দর লাগছে। অসাধারণ ভিউ স্লিপিং বুদ্ধা। কালকে রাতে দেখেছি, ভোর থেকে দেখছি, ওইদিকে সানরাইজ হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। এইটা আমাদের রুম থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। শেরপা হোমস্টে নিলে এটা সুবিধা হচ্ছে, এই যে এইটা আপনি ভিউ দেখছেন, স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু আমার রুম, আমি কিন্তু রুম থেকেই দেখতে পাচ্ছি। সো এই দিকের রুম নেওয়া কিন্তু পেলে এই দিকটাই আপনারা প্রেফার করবেন। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টে রুটি তরকারি রয়েছে, আর এখানে ম্যাগি রয়েছে, প্লাস খিচুড়ি ছিল, বাট সকাল কেউ আমরা খিচুড়ি খাইনি, তো আমরা এগুলোই খাই। सो এখানে পেয়ে গেছি আমি शेरपा होमस्टे जे मालिक जे दादा। नमस्ते, आपका नाम? नमस्कार, मेरा नाम सूरज तमन।
और ये कब से आप कर रहे हैं, थोड़ा बता दीजिए हम लोगों के दर्शकों के लिए। तो हमारा ये होम स्टे जो 2007-8 से स्टार्ट है। तो पहले तो ये मेरा मैं मतलब माँ बाप चलाता था। अभी रिसेंटली अभी 2 साल से मैं चला रहा हूँ। और ये मतलब धोत्रे का सबसे हाइट लोकेशन में है। यहाँ से आपको पूरा कंचनजंगा वो तो आपके पीछे ही दिख रहा है। ऑल रूम से सभी रूम से कंचनजंगा दिखाई देगा। और यहाँ का जो ये धोत्रे मतलब सिलीगुड़ी से धोत्रे विदिन मतलब अगर आप लोग साइट सीइंग बिना आएगा तो 4 घंटा लग जाएगा। और साइट सीइंग करते हुए आप 4 से 5 घंटा लग जाएगा इधर। यहाँ से आप लोग टोंगलू ट्रैक करने के लिए सिंगल लीला नेशनल पार्क का ट्रैक यहीं से स्टार्ट होता है। सिंगल लीला नेशनल पार्क का ये बेस कैंप भी है। और अगर किसी को बुकिंग करना है तो कैसे करेंगे? अगर किसी को धोत्रे आने का मतलब इच्छा है तो बुकिंग करने के लिए मेरा नंबर मतलब नोट कर दीजिए। मेरा नंबर है 8082073569। 8082073569। इसमें आप लोग कांटेक्ट करके यहाँ पर आ सकते हैं। और बर्फ भी गिरता है, मुझे दिखाई दिया वहाँ पर फोटो भी। तो कौन से सीजन में बर्फ वैसे आता है? हाँ, यहाँ पर बर्फ भी गिरता है। बर्फ का सीजन है दिसंबर लास्ट से फरवरी तक, बीच में कभी भी बर्फ गिर सकता है। इसका मतलब एग्जैक्ट डेट हम बता नहीं सकते। जरूर गिरेगा बर्फ में। थैंक यू वेरी मच टाइम देने के लिए। বাই বাই বাই। তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে বাই বাই করে ধোত্রে থেকে এখন টুমলিং যাচ্ছি। টুমলিং এ আরো দেখতে পাবো আশা করছি। ঘড়িতে 9টা বাজে। আমরা শেরপা হোমস্টে থেকে এখন বেরালাম। সামনে কাঞ্চনজঙ্ঘা, তাকে বাই বাই করে আমরা এখন পৌঁছাবো মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে একটা লোকাল ল্যান্ড রোভার নেব, তারপরে আমরা যাব টুমলিং ভায়া টুমলিং। এখন 10টা 20 আমরা এই মানেভঞ্জন পৌঁছালাম ধোত্রে থেকে। এবার একটা অন্য গাড়ি নিয়ে তারপরে আমরা টুংলু হয়ে টামলিং যাব। তো এই ঘন্টাখানেক মতো লাগলো আমাদের ধোত্রে থেকে এই মানেভঞ্জন অবধি আসতে। এখন ঘড়িতে 11টা বাজে। মানেভঞ্জন থেকে স্টার্ট দিচ্ছি। আমরা এখন যাব আপাচিত্রে, চিত্রে হয়ে তারপরে যাব টুমলি। আর কালকে ফেরার সময় আমরা টুমলু ঘুরবো। আমাদের সবাইকে দেখি এই যে আমাদের হাই কমিশন, কারণ ট্রিপের সমস্ত দায়িত্ব। আমরা এত সুন্দর যে ভিডিও করতে পারছি সেটার কিন্তু ক্রেডিট বিদিতা লাহা। এখান থেকে মানে মানেভঞ্জন থেকে 3 কিলোমিটার যাব চিত্রে, তারপর ওখানে একটু সাইট সিন করবো। আর তারপর 10 কিলোমিটার, তারপর 10 কিলোমিটার, তারপর 7 কিলোমিটার। মানে মানেভঞ্জন থেকে তোমার টুমলিং হচ্ছে 10 কিলোমিটার। তো এখান থেকে চিত্রে 3 কিলোমিটার, তারপরে আমরা আরো 7 কিলোমিটার যাব টুমলিং। এই হচ্ছে লোকাল ল্যান্ড রোভার যেটা পাস করলো। আকাশটা কি নীল, তাই না? আকাশটা দারুণ নীল। আমরা পৌঁছে গেছি এখন চিত্রে নারোপা রিট্রিট সেন্টার। এখানে একটা মনিস্ট্রি রয়েছে, এইটা ভিজিট করব এখন। আসলে পাহাড়ে আসলে একটা মনিস্ট্রিতে না আসলে হয় না। কি সুন্দর এগুলো একের পর এক সাজানো। আমরা সবসময় দেখি এগুলো, এখানে অনেকগুলো কিন্তু সাজানো রয়েছে। অনেক সাজানো রয়েছে, পুরো দারুণ লাগছে কিন্তু না সাজানোটা। প্রচুর সাজিয়ে রেখেছে। খুব সুন্দর। এটা মানে এটা চিত্রেতে। তো আমরা এই মুহূর্তে রয়েছি চিত্রেতে। চিত্রেতে এই মনেস্ট্রিতে এসছি।
ভালো লাগছে। অ্যাকচুয়ালি পাহাড়ে আসলে একটু মনেস্ট্রিতে আসতে ভালোই লাগে, অন্তত আমার, মানে পাহাড়ে ঘুরবো আর একটা মনেস্ট্রিতে আসবো না সেটা হয় না। সুন্দর লাগছে, পরিষ্কার। এটা ওই ধরুন 10 মিনিট মতো লাগলো মানেভঞ্জন থেকে গাড়িতে, 10 মিনিট। এটা টুংলু বা টুমলিং যেদিকেই যান তার রাস্তাতেই কিন্তু পড়ছে। দেখি একটু মনেস্ট্রির ভেতরটা, আকাশটা নীল আর তার সাথে এই মনেস্ট্রির ভেতরে জায়গাটা, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। মনেস্ট্রির ভেতরটা ঢুকেছি, কি সুন্দর দেখুন, একদম গাঁদা ফুল এবং গাঁদা ফুলের উপরে, আরে দারুণ লাগছে। এই যে প্রজাপতি, আমি জানি না আপনারা খেয়াল করেছেন, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই দেখুন। আমাদের দিকে এখন দেখাই যায় না প্রজাপতি, সুন্দর লাগছে। দুটো প্রজাপতি, এই একটা এই একটা, প্রচুর প্রজাপতি, প্রচুর। মনেস্ট্রিটা অনেক পুরনো, কিন্তু মনেস্ট্রি পুরনো হলে এই স্ট্যাচুটা এই বছর মানে 2023 সালে কিন্তু এই স্ট্যাচুটা বানানো হয়েছে। তো আমরা এসে এই স্ট্যাচুটা দেখলাম, এর আগে যারা এসে তারা কিন্তু এই স্ট্যাচুটা দেখতে পাবে। এতদিন একটা জিনিস পুরো ভুল জানতাম, আমি এতদিন এইভাবে ঘোরাতাম, আপনারাও হয়তো এইভাবেই ঘোরাতেন। আমি আজকে জানলাম নতুন যেটা এই যে নিচে রয়েছে, নিচে যেটা ঘোরাতাম, কারা কারা জানতেন আর কারা কারা আবার মতন জানতেন না, একটু কমেন্টে জানাবেন। মনেস্ট্রি থেকে আমরা রওনা দিলাম 11:15 বাজে। এখন আমরা টুমলিং এর পথে, মাঝখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, সময় থাকলে সেটা দেখে যাব। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। এই লোকাল বোলেরো আর এই ধরনের যে গাড়ি, সুমো গোল্ড, এই ধরনের গাড়ি কিন্তু যায়, আদার্স অন্য কোনো গাড়ি কিন্তু পারমিট পায় না যাওয়ার জন্য টুমলিং এর দিকে। চিত্রে থেকে বেরিয়ে একটু ওপরে কি এখানে একটা চেকিং পয়েন্ট রয়েছে, এইখানে আধার কার্ড দেখিয়ে এবং আধার কার্ডের জেরক্স একটা সাবমিট করে তারপরে আমরা এগোবো। তো আপনারা যারা আসবেন তারা সাথে আধার কার্ড, ফটো, আধার কার্ডের জেরক্স এগুলো অবশ্যই ক্যারি করবেন। একবার ঠিক এটা ফটো উঠতে থাকছে, ভিডিওর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ফরওয়ার্ড করতে। আমরা যে ঠিক কত ফটো তুলেছি আমরা নিজেরাও জানি না, মানে এত ভালো লাগছিল, তার জন্য এত ফটো তুলেছি। সব মানুষজন এখানে সব ট্রেকিং করে যাচ্ছে, সব ট্রেক করে যাচ্ছে এখানে। আমরা এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি তার এই সোজা এই পাশটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়া, এই দিকটা কিন্তু নেপাল। এই যে এই পাশটা নেপালের মধ্যে পড়ছে। अच्छा बर्फ होता है तो पूरा रास्ता एकदम पूरा ब्लॉक ना, तब तो नहीं आ सकते इधर टुमली। नहीं आ सकते। ये तो পুরো রেঞ্জটা দেখাই যাচ্ছে একদম। এই ভিডিওটা আমি এত দূর অবধি রাখছি, এরপর আমরা টুমলিং পৌঁছানোর এবং টুমলিংয়ে আমরা কিভাবে সময় কাটালাম সবটাই তুলে ধরবো।
কিন্তু সেটা নেক্সট পার্টে, কারণ এই পার্টটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর যদি মিস না করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও পারলে কমেন্ট করে দেবেন। পরের ভিডিও দেখা হচ্ছে, ভালো থাকবেন।